ডেঙ্গু সংক্রমণের এক ভয়ঙ্কর মাস অক্টোবর। রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 22,000 মানুষ, মৃত্যু হয়েছে 80 জনের। বিভিন্ন হাসপাতালে বাড়ছেই রোগীর সংখ্যা। কীটতত্ত্ববিদ বলছেন এবছর নভেম্বর ডিসেম্বরেও থাকবে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর ডিএনসিসি হাসপাতাল অক্টোবরের শেষ 24 ঘন্টায় রোগী ভর্তি 149 জন। এর মধ্যে 128 জনই ডেঙ্গু আক্রান্ত, যা এবছর একদিনে সর্বোচ্চ ভর্তি। এই হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন 279 জন। হাসপাতাল বলছে ভর্তি রোগীদের 80 ভাগই নারায়ণগঞ্জ থেকে আসা। এছাড়া রাজধানীর ভাটারা, বাড্ডা ও ডেমরার রোগীও আছে। আমাদের এলাকায় ঘরে ঘরে ডেঙ্গু রোগী, কারণ কোনো ওষুধপাতি দেয় না। ডিসপেন্সাল সিরিঞ্জ কালেকশনের জন্য এটা আমার কিনে আনতে হবে। স্পষ্ট বলে দিচ্ছে আমাদের কাছে আছে, দিব না, নিয়ে আসেন। বলতাছি বারবার, এই যে আমরা লোক নাই গিয়া, আপনারা আসতেছেন না কেন স্যালাইন দেওয়ার জন্য? স্যালাইন দেবো, আমরা লোক নাই গিয়া। গত বছরের 31 অক্টোবর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের সংখ্যা ছিল 61,000। এবার তা প্রায় 70,000-এ ঠেকেছে। গত 3 মাসে আক্রান্তের সংখ্যা বেশি। আগস্টের তুলনায় অক্টোবরে দ্বিগুণ হয়েছে রোগী। ডেঙ্গু রিপিটেডলি যত হবে, অর্থাৎ আরেকটা স্ট্রেন দ্বারা 4টা স্ট্রেন আছে, কাজে 4বার হওয়ার সুযোগ আছে, তো তত তার জটিলতা বেশি হয় এবং এটা অনেক সময় বোঝা যাচ্ছে না। মানে পেশেন্ট ভাবছে জ্বর ছেড়ে গেছে, একটু দুর্বলতা লাগছে, জ্বর বলে দুর্বলতা, কিন্তু তার ভিতরে আসলে ইতিমধ্যেই অনেক বড় ঘটনা ঘটে গেছে, যেটা বুঝতে পারছেন না। ডেঙ্গু চিকিৎসায় আগের চেয়ে বেড়েছে সক্ষমতা, কিন্তু থামেনি মৃত্যু। চলতি বছর মারা গেছেন 278 জন। এর মধ্যে গত 3 মাসে মৃত্যু হয়েছে প্রায় 200 জনের। রোগী জানি ডেঙ্গু জানতে পারে তাড়াতাড়ি, এই জন্য আমরা ডেঙ্গুর টেস্টটা বিনামূল্যে করেছি। হ্যাঁ, শুধুমাত্র 50 টাকার জন্যও জানি কেউ টেস্ট দেরিতে না করে এবং দেরিতে না আসে। সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও মশা মারার তেমন উদ্যোগ ছিল না বললেই চলে। কীটতত্ত্ববিদেরা বলছেন আরও 2 মাস থাকবে এই রোগের প্রকোপ। এখনো এই স্পর্শের ঘনত্ব ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রায় আছে। অন্যান্য বছর যেমন ডেঙ্গু পরিস্থিতি নভেম্বরে বেশ কমে আসতে শুরু করে, কিন্তু এবছর তা হবে না। এবছরে নভেম্বর তো থাকবেই, ডেঙ্গু ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ বেশ ভালো আকারে থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে প্রায় 3,000। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।